আমরা বাঙালিরা শুধু সারাদিন ভেবেই যাই যে আজ সকাল থেকে রাত পর্যন্ত কী খাবার বানাবো। আর বিশেষ করে ছুটির দিন হলেই তো হয়ে গেল, বরের ছুটির দিন বা বাচ্চাদের স্কুল ছুটির দিন। নমস্কার বন্ধুরা, আমি শিউলি। আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক সকলকে ভালোবাসা এবং স্বাগত। চলে এসেছি সকাল সকাল স্নান টান করে সব কাজকর্ম করে এবার টিফিন করব, তার জন্য রেডি করছি। আর এদিকে দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে মুড়ি খাবো, বরের ছুটি শনিবার। তো মুড়ির জন্য মানে শসা, পেঁয়াজ, টমেটো, তারপর ধনেপাতা আর চানাচুর দিয়ে একটু ব্যাস মুড়ি মাখাবো তো খাবো। আর এদিকে দেখো আমার স্যাম্পেল মানে আমার ছেলে কি করছে দেখেছো, মানে 14 বার শুধু ওই মোবাইলে ক্যামেরাটা দিকেই যাচ্ছে। তো আমি ভাবলাম চল আমার কোলেই বস, বদমাইশি করছে। আমার কোলে বসিয়ে নিলাম, সুবিধা। কিন্তু চুপচাপ বসে থাকার জিনিস নয়। সত্যি আমি প্রথমেই শুরুতে তোমাদেরকে বললাম আমরা বাঙালি বস। সকাল থেকে সারাদিন হচ্ছে কি খাবার খাবো সেই চিন্তায় আমরা করে যাই সারাদিন, যে সকালে কি টিফিন করব, জল খাবারে কি করব, দুপুরে কি হবে, সন্ধ্যেবেলায় কি করব, আবার রাতে ঘুমোতে যাওয়ার সময় চিন্তা করি যে সকালে কি বানাবো। এটাই হচ্ছে আমাদের সারাদিন। আমরা বাঙালি খেয়েই সব শেষ, মানে যতটুকু দরকার আর কি। আর এদিকে ওকে একটু শশা দিলাম, শশা খেতে খাওয়া ভালো। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার সব রেডি হয়ে গেছে। আর আমাদের আজকে জল আসবে না বলে দিয়েছিল আগের দিন থেকে, সেই জন্য আমি কতটা জল তুলে রেখেছি দেখেছো, বালতি ওই কোটোটা পর্যন্ত আমি জল ছাড়িনি। আটা রাখি, আটাটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম এটা কেন পড়ে থাকে। 2 দিন আসবে না বলেছে, তো বুঝতেই পারছো 2 দিন আসবে না মানে সেই 3 দিন, তারপর দিন সন্ধ্যেবেলায়, মানে যারা বাইরে থাকো মানে তারা বুঝতে পারবে যে জলের কি সমস্যা একদিন না জল এলে। যারা দেশে থাকো তারা তো ম্যাক্সিমাম ঘরই সব মোটর বসানো গেছে, সাবমার্সেল, তারা তো কোনো অসুবিধা নেই। আর এখানে অনেক নিচে জল, সেই জন্য ড্যাম থেকে বোরিং করে সে সব সরকারের জল দেয়। যে অনেকে সকালবেলায় টাইম আছে একটা 3বার না 2বার টাইম, আমাদেরকে একবারই দেয়, সবারই একবার, মানে টাইম আছে, সকালে একবার, দুপুরে একবার, আর রাতে। আমাদের হচ্ছে মানে 6:30, 5:30, 6:30 থেকে আর একদম সন্ধ্যে রাত 9টা, 9:30 পর্যন্ত, 9:30 পর্যন্ত। আর এদিকে দেখো আমরা মুড়ি খেতে বসে পড়েছি, আমি আর আমার বর, তার সঙ্গে আমার সোনাও আছে। ওকে সকালবেলায় খাইয়ে দিয়েছিলাম, মানে ডিম খাইয়েছিলাম একটা, তো ডিম খাইয়ে দিয়েছিলাম। আর ভাবলাম চল আমাদের সঙ্গে মুড়ি খেতে খেতে আমরাও খাচ্ছি, তুই একটু করে খাবি। আর বিশ্বাস করো ওই শনিবারটা না খুব ভালো লাগে, এই একটা সপ্তাহে একটা দিনই একসাথে সকাল থেকে সারা রাত পর্যন্ত, মানে সব যতটুকু খাবার খাই একসাথে বসে খাই। কোনো দিন আমার হয় না, কোনো শনিবার, কারণ ছোটো ছেলে আছে, না ঘুমালে খেতে দেন, দেখছো তো কারণ বদমাইশি করছে খেতে গিয়েও। আর ও ফোন দেখছে। ছেলেকে কি ছেলে মানে বড়দের দেখি তো ছোটরা শিখবে না। বাবার হচ্ছে যতবার খেতে যাবে ততবার, মানে আমার বরের কথা বলছি, ততবার মোবাইল দেখবে। আমার ছেলেটা নেই, একবার খেতে খেতে ও এমনকি বাথরুমেও নিয়ে যায়, কিছু বলার নাই, জাস্ট বলে দিলাম, এবার আমাকে কী করবে যাই না। আর এদিকে 2-1টা করে খাই দিচ্ছি, আর আমাকে উঠে একবার করে যেতে হচ্ছে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওকে বলছি চল মানে স্নান করাবো, তার জন্য দেখো গড়াগড়ি দিচ্ছে, কি বায়না ধরেছে বল নেবে। তো কি বলবো, কিছু বলার নাই। আর এদিকে আমি বললাম চল তুই এখন চান টান করবি, এখন কান্নাকাটি করছিলো, তো বাইরে নিয়ে এলাম, চল আমি সবজি টবজি কাটিনি। সবজি বলতে শনিবার ছুটির দিন একটা একসাথে খাবো, তা সেই জন্য আর কি মাংস টাংস আনবে বলে চিকেন আনবে। আর এদিকে দেখো আমার সব মশলাও করা হয়ে গেছে কথা বলতে বলতে। এদিকে আদা রসুন জিরে পেস্ট করে নিলাম, আর এদিকে পেঁয়াজ টমেটো কাটা আছে, আলু, আর এদিকে মাংস আছে। আর ছেলেটাকে বললাম না কখন সকালে ডিম খাইছি, সেই জন্য ওর জন্য একটু চিড়ে করলাম, চিড়ে সিদ্ধ, তার মধ্যে একটু খেজুরও দিয়ে দিয়েছিলাম, ওই চিড়ে সিদ্ধ খাই দিয়েছি। এদিকে দেখো মাংস সব জোগাড় হয়ে গেছে, মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, পোলট্রি ব্রয়লার ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই যে ধর মাংসটা দেখছি এটা আমাদের নয়, এটা আমার হচ্ছে ছোটো ছেলে সোনার, আমার সোনার জন্য আলাদা করে দিই, কারণ ঝাল খাবে না। আর এদিকে দেখো অনেক দিন পর, প্রায় 6-7 মাস পর, মানে আমি মাংস আমাদের প্রায়ই হয়, তো কোনোদিন আলুটা ভেজে করি না, আলুটা দিয়ে দিই। আজকে ভাবলাম কি মন গেল যে আলুটা একটু প্রথমে ভেজে নিই, মানে হালকা লাল লাল করে, কারণ বলে আমার মা বলে আলু ভেজে মানে মাংস করলে আলু ভাজলে টেস্টটাই আলাদা হয়ে যায়। আর এদিকে দেখো শুরুও করে দিয়েছি মাংস। আমার এই রান্নাটা যদি কেউ রেসিপিটা যা টেস্ট হয়েছিল না, মারাত্মক খেতে হয়েছিল। আমার বর তো 2বার করে ভাত নিয়েছে, মানে কোনোদিন বলে না, বলে আমাকে বলে একাদিন তো রান্না কি হয় ভালো হয়ে যায়। যে জানি না সেদিনে মানে মনে মনে ভেবে রেখেছিলাম যে রান্নাটা ভালো হবে। আর তুমি যদি শুরু থেকেই বলো যে ভাবো যে রান্নাটা ভালো হবে না, তুমি যতই যা দাও ভালো হবে না। তো দেখো কি টেস্ট হয়েছে না, দেখি আমার এখনই মানে এডিট করতে গিয়ে আমার মনে পড়ে আছে সেই টেস্টটা। ছেলেকে খাইয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে পর আমরা নিজেরা খাবো। আর এত সুন্দর টেস্ট, ঘরটা পুরো সেন্টে মোমো করছে, তাই ভাবছি কখন খাবো কখন খাবো, খিদেটাও জোর পেয়েছে। আর এদিকে বড়কে বলছি ওঠো খাবে চলো,
ও বাবা ছেলের সঙ্গে ঘুমাতে শুরু করে দিয়েছিল, দিয়ে বললো না চলো দেরি হয়ে যাচ্ছে, 2টো বাজছে। আর দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন, তোমাদের দেখে মুখে জল আসছে না? যদি রেসিপিটা চাও আমি অবশ্যই দিয়ে দেবো, সিম্পলভাবেই করেছি, জাস্ট যেমন করে পুরো ঘরোয়া পদ্ধতিতে। আর এদিকে দেখো আমি ভাত আর হাতটা নিয়ে একদম ঝোলের মধ্যে ডোবানো আছে, সেই জন্য ছেড়ে দিলাম ভাতগুলো এত গরম না, মারাত্মক গরম, আর হাতটা খুব জ্বলছিল। শোনো আমরা হচ্ছে বাঙালি ভাই, সব জিনিসটা ওই চামচ চামচ নয়, হাতেই খেতেই ভালো লাগে, হাতে নিতেই ভালো লাগে। আর এদিকে দেখো বরকে বাটিয়ে দিলাম, ও বললে ঝোল খাবো, একটু ঝোলও করিনি, বাস গ্রেভি গ্রেভি, খুব ঝোলও নয় খুব এও নয়। আর এদিকে দেখো কিছুই নেই, শুধু কিছুই করিনি, শুধু হচ্ছে মাংস আর হচ্ছে ভাত আর হচ্ছে পেঁয়াজ, যে আর কি হবে, কাঁচা পেঁয়াজ দারুণ খেতে লাগে। এদিকে বরকে এক গাল খাই দিলাম, দেখলে আমাকে এক গাল দেবে না, আমি খাই দিলাম, জাস্ট যা হলো হলো বটে। চলো আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে কেমন হয়েছে, তার সঙ্গে একটা চ্যানেলটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখে দিলে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই অবশ্যই অবশ্যই। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে। আর এদিকে দেখো দেখলে তো ভিডিও এতক্ষণ বসে বসে ভিডিও দেখছিল, মানে খুঁজছিল যে কোনটা, মানে কার্টুন থেকে দেখায় গোপাল ভাঁড়, কারা কারা খাও অবশ্যই কমেন্ট করো, আমারও ভালো লাগে। গোপাল ভাঁড় খুঁজছিল যে কোনটা কি দেখবো, দিয়ে একটা পেয়েছি ভালো দেখে, প্রতিদিন দেখে তো নতুন গল্প কোথায় পাবে, অনেক খোঁজার পর তারপর পেয়েছে। আর এদিকে দেখো টেস্ট, আমার মুখের ইয়েটা দেখেই বুঝতে পারছো কত টেস্ট হয়েছে। আর এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি, বিকাল 5:30 বাজছে, আমরা একটু বেরোচ্ছি বাজার। কেন যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। আর আমার মুখে হাসিটা দেখেছো, কি আর বলবো। আর এদিকে দেখো ছেলেকেও রেডি করে দিয়েছি, বাবা বাবা করছে, রেডি হয়ে গেলে ব্যাস আর কিছু বলার নয়, তা কখন যে যাবে, মানে সপ্তাহে একটা দিনই তো বেরোই, কারণ ওর দরকার। আর এদিকে দেখো আমরা চলে এসেছি সাতপুর, যারা নাসিকে থাকো তারা অবশ্যই বুঝতে পারবে কোথায় এটা, আমরা সাতপুর এসেছি। আমাদের হচ্ছে আমার বজরংবলী একটা লকেট আছে, তো লকেটটা পরায় ওকে, দেখে নেবে কি কী দিয়ে পরাচ্ছি, তো তো বানানোর জন্য এসেছি এখানে। মানে সোনার লকেট কেনা হয়েছে অনেক দিন আগে, ওর 1 বছরের বার্থডেতে দিয়েছিলাম, তো যেটা মানে পরেছিল ইয়ে দিয়ে সেটা খারাপ হয়ে গেছে, তাই জন্য সুতোটা চেঞ্জ করতে এসেছি। আর এদিকে দেখো হাতের কাজ, এটা হচ্ছে ধৈর্যের কাজ, তোমরা চিন্তা করো না, আমরা প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে আছি, এই দেখো এটা করছে আমার ছেলে। এগুলো হচ্ছে ধৈর্যের কাজ, কতটা ধৈর্য না থাকলে এই কাজগুলোতে মানুষ যুক্ত হয় না এই কাজের সাথে, খুব ধৈর্যের। আবার একটা সুতো দিয়ে দেখেছো, একটা সুতো আর একটা সুতো দিয়ে মানে মঙ্গলসূত্র বানাচ্ছে ওই পাশের কাকাটা। আর এটা আমার ছেলের জন্য সুতোটা যেটা বললাম না খারাপ হয়ে গেছিলো, সেটা চেঞ্জ করতে এসেছি। হেবি সুন্দর বানাচ্ছে, আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ভিডিওতে দেখা তোমরাও দেখতে হবে কী করে না করে। আর এই দেখো কত সুন্দর লাগছে না, কালো হয়ে গিয়েছিলো সেই জন্য ভাবলাম। আর কেমন একটা দেখতেও লাগে বাচ্চা ছেলে, কারণ ও নোংরা কী করে হয়, তেল মাখে প্রচণ্ড পরিমাণে। আর দেখেছো অনেক দিন পর পেয়েছি পুঁটি মাছ, নাসিকে আর একবার পেয়েছিলাম, তো সাতপুর গেলে আমরা বলি চলো দেখি কী মাছ পাওয়া যায়, এখানে একটা কই মাছও পেয়েছি, বললাম, আর কই মাছের মাথাটা ফেলে দিয়েছি, আর এর একটা ছোটো পাবদা। আমার খুব মজা হচ্ছিলো বাঁচতে বাঁচতে, মজা হচ্ছে, কোমর পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে না ধরে গেছে, আর চামচে করে বাঁচছিলাম। বরকে বললাম একটু ভিডিও করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করি, ওরাও দেখবে যে আমি কী করে টেকনিক দিয়ে কেমন মানে মাছের আঁশগুলো ছাড়াচ্ছি, চামচে করেই সুবিধা, কারণ এখানে তো আর পাথর নাই, দেশে ঘরে সে পাথর থাকে, পাথরে ঘষে দেয়।